মহাকাশে বিরাট বিপদ, রাশি পরিবর্তন শনিদেবের, ঝড় উঠবে ব্রহ্মাণ্ডে। ফিরেছেন সুনিতা উইলিয়ামস, কিন্তু ফের ঝড় উঠবে মহাকাশে। মুহূর্তেই বদলে যাবে সুখ অসুখের আবহ। এমনই এক সম্ভাবনার কথা বলছেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 29শে মার্চ ফের 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করছেন গ্রহরাজ শনিদেব। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করবেন ন্যায়পরায়ণ এই গ্রহ। কিন্তু এখানেই রয়েছে নানান কিছু। বলা হচ্ছে ওই দিন অর্থাৎ 29শে মার্চ রয়েছে অমাবস্যা। এর সঙ্গেই হবে কিনা সূর্যগ্রহণ। দুপুরের এই গ্রহণ ভারত থেকে দর্শন না করা গেলেও সব মিলিয়ে ওই দিনের গুরুত্ব রয়েছে অপরিসীম, এমনই বলছেন জ্যোতিষীরা। শনিদেব একটা রাশিতে 2.5 বছর ধরে থাকে, অর্থাৎ 3টে রাশি মিলে হচ্ছে 7.5 চলে, টোটাল 7.5 বছর ধরে। তো 29শে মার্চ রাত 9:45 শনিদেব তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, মেষ রাশিতে কিন্তু 7.5 প্রথম ফেজ চালু হচ্ছে এবং মীন রাশিতে দ্বিতীয় ফেজ এবং কুম্ভ রাশিতে তৃতীয় ফেজ থাকছে 7.5। এর ফলে কি হবে, অনেকে অনেক রকম কথা বলছে যে এই যে 29শে মার্চ এই দিন অনেক কিছু ঘটবে। তো সেরকম কিছু ব্যাপার না, যেহেতু 7.5 চালু হচ্ছে মেষ রাশির এবং শনিদেব তার রাশি পরিবর্তন ঘটছে। এছাড়াও এই দিন খুব একটা ইম্পর্টেন্ট দিন, যেহেতু এদিন একটা অমাবস্যা রয়েছে, তারপর সূর্যগ্রহণ রয়েছে, এছাড়াও সেদিনকে শনিবার রয়েছে। তো মেষ রাশিতে 7.5 বছর পর 7.5 চালু হয়ে যাওয়ার ফলে কী হবে, কিছু কিছু জিনিসে পরিবর্তন আসবে। কেমন, তাদের কিছু কিছু জিনিস থেকে সাবধানও থাকতে হবে। যেমন আর্থিক লেনদেন এই টাইমে একটুখানি ভেবে চিন্তে করতে হবে। কোনো নতুন কাজ, শুভ কাজ করার আগে ভেবে চিন্তে ডিসিশান নিয়ে করতে হবে। এই সময় কিন্তু রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু আসার চান্স খুব বেশি। তো যেটাই করবে ভালোভাবে সাবধান হয়ে কিন্তু এগোতে হবে এবং সঠিকভাবে কিছু জিনিস মেনে চলতে হবে। তবে কিছু জিনিস থেকে এই সময় যেটাই করবে, আর্থিক লেনদেন হোক কিংবা কোনো শুভ কাজ হোক বা কোনো বড় ডিসিশান নেওয়ার আগে সেটা ভেবে চিন্তে ডিসকাস করে কিংবা কোনো কিছু আলোচনা করে তবে সেইভাবে পা ফেলতে হবে। নচেত এই টাইমে কোনো শুভ কাজ বা ভালো কোনো জিনিস বা আর্থিক লেনদেন না করাই ভালো। শনির রাশি পরিবর্তনে আবার ভালো দিনও আসছে কোনো কোনো রাশির জাতকদের। জ্যোতিষীরা বলছেন, যে রাশিগুলোতে মেনলি এফেক্টেড হবে এবং যে রাশিগুলোতে খুব ভালো ফল দেবে এই টাইমে, সেই রাশিগুলোর মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশিটা। খুব ভালো সময় রয়েছে যে 29 মার্চের পর থেকে। বৃষ রাশি ছাড়াও মেন সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি, এই রাশিগুলোতে কিন্তু 29শে মার্চের পর থেকে ভালো টাইম আসতে চলেছে। আর সাবধান থাকতে হবে মেনলি 3টে রাশি। প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি, 2 নম্বর রাশি হচ্ছে মীন রাশি, আর 3 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। বিপদের কথা বললেও জ্যোতিষীরা এই আবহেই বলছেন উপকারের কথাও রয়েছে, ছোট ছোট নানা টোটকা। সবথেকে ভালো কাজ এই দিন নিজের সামর্থ্য মতো অবশ্যই কিছু দান করা উচিত সন্ধেবেলার দিকে। আর 2 নম্বর, রাত 8:18 বাড়ির মেন দরজার বাইরে একটা 4মুখী প্রদীপ যদি সর্ষের তেল দিয়ে জ্বালানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। 4মুখী প্রদীপ জ্বালানোর একটাই কারণ, চারিদিক দিয়ে যে সমস্যাগুলো আসছে সেগুলো প্রতিরোধ করে রাখা এবং চারিদিক দিয়ে যাতে সফল হয়ে যায় সেগুলো কিন্তু করার জন্য এই 4মুখী প্রদীপটা জ্বালানোর কথা বলে। তো এই দিনটার অবশ্যই একটা ইম্পর্টেন্স আছে। এই দিন যদি কিছু কিছু জিনিস যদি মেনে চলা যায় বা কিছু কিছু কাজ যদি করা যায় তার কিন্তু সুফল পাবেই মানুষ। আর শনিদেব যেহেতু ন্যায়পরায়ণ গ্রহ, তার কিন্তু কেউ যদি কন্টিনিউয়াসলি খেটে আসছে এত বছর ধরে, সে যদি রেজাল্ট না পেয়ে থাকে এরপরে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবে, আসতে বাধ্যই। কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু অবশ্যই বলবো যাদের 7.5 চালু হচ্ছে বা 7.5 ফেজে রয়েছে তারা অবশ্যই কিন্তু শনিবার দিনটা অবশ্যই মানতে হবে। শনিবার যদি পারো একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবে, শনি মন্দিরে গিয়ে অবশ্যই একবার পুজো দেওয়ার চেষ্টা করবে এবং শনিবার যদি পারো কিছু দান করবে এবং কুকুর বিড়ালকে নিজের হাতে খাওয়ানোর একটু চেষ্টা করবে। ব্যাস এইটুকুই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। জ্যোতিষবিদ্যা কেউ মানেন, কেউ মানেন না, কিন্তু বিজ্ঞান, মহাশক্তির আবহে এই দিনের গুরুত্বের কথা কি ফেলা যায়? ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।